অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন উক্ত বিষয় বা প্রস্তাবনাটিতে আগ্রহ শব্দটির পরে একটি ই প্রত্যয় যুক্ত আছে। এটিকে আরও জোরদার করা হয়েছে ই প্রত্যয় যুক্ত করে, এবং এর পরে রয়েছে একমাত্র বিবেচ্য বিষয়। মূলত আমাদের এখানেই বিরোধিতা। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে শুধুমাত্র আগ্রহ থাকলেই জীবনের লক্ষ্য স্থির করা সম্ভব নয়। আগ্রহের সাথে আরও অনেক বিষয় জড়িত। অনেক বিষয় রয়েছে যেগুলো আগ্রহ থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিবেচ্য বিষয়। ফলে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনো একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না মাননীয় স্পিকার। তাই আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয়। কথাটি গ্রহণযোগ্য নয়। মাননীয় স্পিকার, জীবনের লক্ষ্য নির্বাচনে এবং সফলতার জন্য শুধু আগ্রহ নয়, আরও বিভিন্ন দিক বিবেচনা করা প্রয়োজন। প্রথমত, স্বাস্থ্য। মাননীয় স্পিকার, স্বাস্থ্য হলো একটি মৌলিক উপাদান। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় না রাখলে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। অসুস্থ জীবনযাপন লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করে। মাননীয় স্পিকার, আমি একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করছি। একজন পঙ্গু ছেলে যদি স্বপ্ন থাকে বা আগ্রহ থাকে যে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিবে, তাহলে এটি কতটুকু সম্ভব হবে? মাননীয় স্পিকার, সেনাবাহিনীতে যোগ দিতে গেলে প্রথমে তাকে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থতা ও যোগ্যতা অর্জন করতে হবে। শুধুমাত্র আগ্রহ থাকলেই এই পেশায় সে বেছে নিতে পারবে না। ঠিক তেমনই একজন শিশু যদি অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, তাহলে সে যতই আগ্রহ প্রকাশ করুক না কেন, সে কখনোই দৌড়বিদ বা ফুটবলার বা ক্রিকেটার হতে পারবে না। তাকে অবশ্যই প্রথমে সম্পূর্ণ সুস্থ হতে হবে। মাননীয় স্পিকার, তাই বলা যায় আগ্রহী কখনো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে স্বাস্থ্য ও সুস্থতাকেও একটি মূল বিবেচ্য বিষয় হিসেবে ধরতে হবে। দ্বিতীয়ত, নৈতিক মানদণ্ড। সঠিক নৈতিক মূল্যবোধ এবং আদর্শের প্রতি আস্থা রেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত, শুধুমাত্র আগ্রহের উপর নয়। আর তা না হলে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে। মাননীয় স্পিকার, প্রতিটি মানুষের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অর্থ উপার্জন অথবা ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকতে পারে। তবে অর্থ উপার্জনের আগ্রহ থেকে যদি জীবনের লক্ষ্য নির্ধারণ করা হয়, তাহলে নৈতিক মূল্যবোধ ও আদর্শ থেকে বিচ্যুতি ঘটবে এবং তা হবে ব্যক্তির ভবিষ্যৎ, সামাজিক অবস্থান তথা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই প্রসঙ্গে বর্তমান সময়ে হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। মাননীয় স্পিকার, আমি শুধু একটি তথ্য উপস্থাপন করছি। আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের কিছু কিশোর গ্যাং বড় বড় অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে শুধুমাত্র অর্থ উপার্জন ও ক্ষমতার লোভে। গড়ে উঠেছে কিশোর গ্যাং। 22 এপ্রিল 2021 দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকায় 50 থেকে 60টি, খুলনাতে 3টি, যশোরে 15 থেকে 20টি, ফেনীতে 10টি, রাজশাহীতে 81টি, চট্টগ্রামে 16টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এদেরকে অর্থের বিনিময়ে স্থানীয় নেতারা যে কোনো সময় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে খুব সহজেই যুক্ত করতে পারছে। এর একমাত্র কারণই হচ্ছে তাদের ভিতরে নৈতিকতার অভাব এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উচ্চাভিলাষ বা ক্ষমতা লাভের বিপুল আগ্রহ। এই বিস্তীর্ণ কিশোর সমাজ যদি জীবনের লক্ষ্য নির্ধারণে নিজের আগ্রহকে প্রাধান্য না দিয়ে বরং সমাজ ও জাতির প্রতি নৈতিক দায়িত্বকে প্রাধান্য দিত, তাহলে এত চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ আরও বিভিন্ন জটিল অপরাধের সহজে সমাধান হয়ে যেত। মাননীয় স্পিকার, শুধু স্বাস্থ্য ও নৈতিকতা নয়, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দলের বাকি দুই বক্তা অন্যান্য আরও বিষয়গুলো তুলে ধরে তথ্য ও যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে জীবনের লক্ষ্য নির্ধারণে শুধু আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে কখনোই পারে না। এবং পরিশেষে বলতে চাই মাননীয় স্পিকার, লক্ষ্য নির্ধারণে আগ্রহের পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনা করতে হবে। অতএব আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনোই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। তাই এই প্রস্তাবটি যাতে সংসদে কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার মূল বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।